আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হয়, চান তো? প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বাদ করুক, তারপরে বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটাতারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া শুরু করেছে এসআইআর, তো সেখানে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছে যারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন, কিন্তু অবৈধভাবে, কোনো বৈধ কাগজপত্র নেই। এবং যদিও কিছু কাগজপত্র রেখেছে, তারা পশ্চিমবঙ্গের থেকে এখানে জালিয়াতি করে ভুয়ো কাগজ বের করে রেখেছে, যার কোনো ভ্যালিড নেই। তো সেই রকম প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চলছে। এবং প্রচুর ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে, যদি দেখা যায় 1 কোটির উপরে রয়েছে প্রায় ভুয়ো ভোটার। কেন, যেখানে বিহারে বেরিয়েছে 50 থেকে 55 লক্ষ, সেখানে পশ্চিমবঙ্গ তো অবশ্যই 1 কোটির বেশি হওয়ার কথা। যে দেখা যাক, সেটা সময় বলবে। তো শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা শুনলেন, তিনি পরিষ্কার কি বললেন। তো এবার আপনাদের দেখাবো যে কি কি নথি থাকতে হবে বা কি সিস্টেমে এই কাজটা হবে। এই যে এসআইআর হবে, আপনাকে কি নথি দেখাতে হবে বা আপনার জন্মসাল কত তারিখের মধ্যে হতে হবে, কোন সালের মধ্যে হতে হবে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। কমিশন সূত্রে খবর, 1987 সালের আগে জন্ম এবং 2002 সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। আর 2002 এর ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনোটি জমা দিতে হবে। 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথিই দিতে হবে না। আর 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মস্থানের প্রামাণ্য নথি দিতে হবে। তো এটা কিভাবে দিতে হবে আপনাকে নথি? 2002 এর ভোটার তালিকা, 2002 সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল, যদি সেইখানে আপনার নাম থাকে তাহলে আপনাকে কোনো নথি দেখাতে হবে না। এবার 1987 সালের আগে যাদের জন্ম, 1987 সালের আগে যাদের জন্ম, তারপরে যাদের জন্ম হয়েছে তাদের কোনো কিছুই দেখাতে হবে না। তার আগে যাদের জন্ম, তাদের যদি ভোটার তালিকায় 2002 এর ভোটার তালিকায় নাম না থাকে, তো সেখানে যে কোনো 11টি নথি রয়েছে, অনেকগুলো নথি 11টির মধ্যে, সেগুলো আপনাকে দেখাতে হবে। তার মধ্যে কি কি রয়েছে? আর 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মস্থানের প্রামাণ্য নথি দিতে হবে। যেসব ভোটারের জন্ম 2004 সালের পর, তাদের নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড প্রামাণ্য নথি হিসাবে বিবেচিত হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ফয়সালা হয়নি। 28 জুলাইয়ের শুনানিতেও নির্বাচন কমিশনকে বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট, যদিও এ নিয়ে চূড়ান্ত রায় এখনও আসেনি। আপাতত বিহারের ক্ষেত্রে ভোটাধিকার প্রমাণ করতে নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে তাতে রয়েছে 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ এর দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, উচ্চশিক্ষার শংসাপত্র, সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, এনআরসি নথি, ফ্যামিলি রেজিস্টার, ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। তো আপনারা অবশ্যই দেখলেন কি কি নথি লাগবে এবং কত সালের আগে জন্ম হতে হবে, বা 2002 সালে ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হবে না। তো এরকম অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, সবাই হয়তো একটু ব্যতিগ্রস্ত হয়ে পড়ছেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের তো চিন্তার কোনো শেষ নেই, তার কারণ ফেরত আপনাকে যেতেই হবে। আর দেখুন, বাংলাদেশ থেকে যখন পশ্চিমবঙ্গ বাংলাদেশ যখন ভাগ হয়, সেই সময় বা তার আগেরকার সময়ে বাংলাদেশ তো ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল। বাংলাদেশ যখন ভাগ হয় সেই সময় কিন্তু প্রচুর মানুষ, প্রচুর হিন্দু মানুষ বাংলাদেশ ছেড়ে কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসে বা আরো অন্যান্য রাজ্যে চলে যায়, বেশিরভাগটাই আসে পশ্চিমবঙ্গে। তো তাদেরকে কিন্তু নথি, নর্মালি আপনাকে নথি যেগুলো আছে, আপনি কতদিন আছেন, কি ব্যাপার, সেগুলো আপনাকে দেখাতে হবে। দেখুন, নথি কিছু না কিছু সবার কাছে আছে, সেগুলোই কিন্তু আপনাকে পরিচয় করিয়ে দেবে যে আপনি বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারী হিসেবে এসছেন নাকি বৈধভাবে এসে এখানে বসবাস করছেন। সম্পূর্ণ নিয়ম প্রক্রিয়া রয়েছে, সেগুলো আপনারা ফলো করলে কারোর কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।